আসসালামু আলাইকুম ভাইরা, আমি আজকেও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের অধ্যায় নাম্বার 2 সেট ফাংশন অনুশীলনের 2.1 এর এই যে প্রশ্ন নাম্বার 4। ঠিক আছে, আমি আমি কিন্তু তোমাদের এই যে সেট ফাংশন অধ্যায় নিয়ে কিন্তু দুইটি ক্লাস নিচ্ছি। কি বলতে দুইটি ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে সম্পূর্ণ সেট ফাংশন অধ্যায়ের বেসিক। ঠিক আছে, তোমরা যদি এই দুটি ক্লাস করে থাকো তাহলে কিন্তু তোমাদের কাছে এইগুলো কিন্তু পানি পানি। ঠিক আছে, যদি না করে থাকো তাহলে কিন্তু তোমরা সরাসরি আমার ইউটিউব চ্যানেল ইজি লার্নিং এ গিয়ে কি লিখবা, তোমার যদি চ্যানেলের নাম না জানো, এটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু তোমরা কি করবা, ইউটিউবে গিয়ে সার্চ করবা, যে এটা লিখবা আমি যেরকম দিই সেরকম লিখবে ইজি ইজি লার্নিং লার্নিং ইজি লার্নিং, এই যে এভাবে লিখবা। জেস, আমি যেভাবে দিয়েছি হুবহু সেভাবে লিখবা, তাহলে কিন্তু তোমাদের যে প্রথমে কিন্তু আমার ইজি লার্নিং চ্যানেলটি শো করবে। ঠিক আছে, তোমরা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। ঠিক আছে, তাহলে আমি যে সেট ফাংশনের অধ্যায় যদি তোমরা পারতে চাও তাহলে কিন্তু তোমাদের বেসিক জানতে হবে। তোমরা যদি বেসিক না জানো তাহলে কিন্তু তোমরা সেট ফাংশন অধ্যায়ের কিছুই বুঝবে না। যেহেতু সেট ফাংশন অধ্যায় একটু খুঁটিনাটি জিনিস বেশি, সেট ফাংশন অধ্যায় কি খুঁটিনাটি জিনিস বেশি, সেই জন্য তোমাদেরকে সেট ফাংশন অধ্যায় সম্পূর্ণ বেসিক জানতে হবে। বেসিক ছাড়া কিন্তু শুধু সেট ফাংশন না, ম্যাথের প্রত্যেকটি অধ্যায়ে কিন্তু তোমাকে প্রথমে বেসিক জানতে হবে। তুমি যদি যে অঙ্কের যে মেইন টপিক গুলো না জানো তাহলে কিন্তু তুমি ম্যাথ সলভ করতে পারবে না। ঠিক আছে, তাহলে এই যে আমি তোমাদের দুইটি ক্লাস নিচ্ছি, দুইটি ক্লাসে কিন্তু সম্পূর্ণ সেট ফাংশন অধ্যায়ের বেসিক কিন্তু কভার করে দিচ্ছি। এবং এই যে এবার তোমাদের আমি গত অন্য একটি ক্লাসে তোমাদের প্রশ্ন নাম্বার 3 যে কয়টি ম্যাথ আছে সবগুলো কিন্তু একটি ক্লাসে করেছি, সমাধান করেছি। যদি দেখে না থাকো তাহলে দেখে আসো। ঠিক আছে, তাহলে এই যে তোমাদের এখানে খ খ এটা হচ্ছে গ ঘ খ আর ঘ নম্বরে কিন্তু আরো দুটি ম্যাথ আছে, মোট 4টা ম্যাথ আছে এই টাইপের। ঠিক আছে, তাহলে আমি যদি তোমার খ খ খ যদি এখানে খরাই দিই তাহলে কিন্তু তুমি খ অনায়াসে করতে পারবা। আবার যদি আমি ঘ খরাই দিই তাহলে কিন্তু ঘ তুমি অনায়াসে করতে পারবা। ঠিক আছে, আমরা সঙ্গে কিছু জানি যে আমরা এটা কি বলবো, কাপ বলবো। কি করবো, কাপ বলবো। এটাকে কি বলবো, ক্যাপ। ঠিক আছে, যেহেতু আমাদের সুবিধার্থে আমরা এটা এভাবে বলতে পারি, এটাকে কাপ বলতে পারি, এটাকে কাপ বলতে পারি, এটা আর এটাকে কি বলতে পারি, ক্যাপ বলতে পারি, আমাদের ম্যাথ করার সুবিধার্থে। ঠিক আছে, তাহলে এই যে খ নাম্বার ম্যাথটি আমরা কিভাবে সলভ করবো, এই যে খ নাম্বার ম্যাথ সলভ করতে হলে প্রথমে আমাদের এখানে দেখো মাঝখানে কিন্তু সমান আছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বাম পাশে এবং ডান পাশে দুইটি আছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে কি লিখতে হবে, বাম পক্ষ। সবসময় বাম পক্ষ দিয়ে সলভ করবে। ঠিক আছে, তাহলে বাম পক্ষ, যে বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ বাম পক্ষ সমান, যে এটা লিখবা, বাম পক্ষ যেটা আছে সেটা লিখবা এ কাপ বি। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইম, এটা কি বলে, এটাকে বলে প্রাইম। ঠিক আছে, তাহলে এই যে প্রাইম মানে হচ্ছে ইউ থেকে কি করতে হবে, তোমার যে যে সংখ্যাটি থাকবে, যে উপাদানগুলো থাকবে সে সবকিছু মান বাহির করে সেগুলো বাদ দিতে হবে। মানে মোটামুটি ইউ থেকে প্রাইম যেখানে থাকবে ইউ থেকে তোমাদেরকে এটা পুরো মান বাদ দিতে হবে। আমি আরো ম্যাথ করার মাধ্যমে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের প্রথমে কিন্তু বন্ধনীর মধ্যে আবদ্ধ, প্রথম বন্ধনী, যেহেতু প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ, বন্ধনীর মধ্যে আবদ্ধের কাজ কিন্তু আমাদের প্রথমে আগে করতে হবে। সবসময় মনে রাখবো বন্ধনীর কাজ আগে করতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা এক হাফ বিয়ের কাজ সম্পূর্ণ করে ফেলবো। এখানে বাম পক্ষ আমরা লিখলাম, আর লিখবো আমরা কি কি লিখবো আমরা, যে এখন আমরা লিখতে পারি এখানে কি, এখন এখন এ কাপ বি সমান, যেহেতু এখানে আমরা প্রাইম আছে তাই আমরা প্রথমে এই যে বন্ধনের ভিতরে কাজটা আগে করে ফেলতেছি। ঠিক আছে, এখন লিখে এ কাপ বি, এর মান কত পাইছি আমরা, এর মান কত, এখানে এর মান কত 1 1 3 5। আমাদের বলছে এগুলো সত্যতা যাচাই করতে, সত্যতা মানে বাম পক্ষে যা হবে ডান পক্ষেও তা হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সত্যতা যাচাই করতে বলছে। তাহলে এর মান হতো এত। সেট হওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেকেন্ড বন্ধনী থাকতে হবে, সেকেন্ড বন্ধনী না থাকলে কিন্তু এটা কোনোদিন সেট হবে না। ঠিক আছে, যে কোনো কিছুকে যদি তুমি
সেকেন্ড বন্ধনী দ্বারা আবদ্ধ করো তাহলে কিন্তু সেটা সেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে এটা কি কাপ, কাপ এবং বি এর মান কত? বি এর মান হচ্ছে 2 4 6। ঠিক আছে, 6। তাহলে কাপ মানে কি? কাপ মানে হচ্ছে, তোমরা মনে রাখবে, আমি বেসিক ক্লাসে কিন্তু বুঝাইছি, কাপ মানে হচ্ছে কমন আনকমন, কমন আনকমন, কমন আনকমন সবগুলো কিন্তু আমাদেরকে নিতে হবে। কাপ মানে আমাদের কমন আনকমন সবগুলোই নিতে হবে। তাহলে এখানে কমন কোনগুলো? এই কমন মানে কি? দুইটি আছে, মনে করো তিনটি আছে, চারটি আছে, থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে, কিন্তু আমরা সেখান থেকে একটি নেব। ঠিক আছে, একই রকম সংখ্যা, মনে করো এখানে এক আছে, এখানে এক নাই, এখানে কমন গেল না, কিন্তু আমরা আনকমনও নিতে পারবো। তাহলে আনকমন এক নিলাম। এবার হচ্ছে এখানে 3 আছে, এখানে 3 আছে নাই, তবুও আমরা আনকমন নিতে পারবো। যেহেতু একের পর 2 আসে, তাই আমরা মনে করো কিছু একটা জিনিস সাজিয়ে লিখলে বেশি সুন্দর নাকি এলোমেলো করলে বেশি সুন্দর লাগবে? অবশ্যই সাজিয়ে লিখলে সবসময় জিনিসটা সুন্দর বেশি লাগবে না। তাই আমরা 3 না লিখে প্রথমে আমরা 2কে লিখে ফেলবো। দুই কিন্তু আনকমন। ঠিক আছে, এরপর 3কে লিখবো, যেহেতু আমরা সাজিয়ে লিখলে সুন্দর বেশি হয় না। ঠিক আছে, এবার হচ্ছে এখানে 5 আছে, এখানে আছে নাই, তাহলে এটাও আনকমন। কি বলছি? সাজিয়ে লিখতে হবে। 3 এর পর আমরা এখানে 4 লিখে ফেলবো, এটা কিন্তু আনকমন। এরপর হচ্ছে 5, এটাও আনকমন। এরপর হচ্ছে 6, এটাও আনকমন। এখানে কিন্তু সবগুলো আনকমন, একটাও কমন নাই। আমি কি বলছি? কাপ মানে কমন আনকমন সবগুলোই নিতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে এ কাপ বি প্রাইম। প্রাইম মানে কি বলছি? প্রাইম থাকলে ইউ থেকে কি বাদ দিতে হবে? এই যে যেটা থাকবে, যেটার উপর প্রাইম থাকবে, যেটার উপর প্রাইম থাকবে সেটা বাদ দিতে হবে, ইউ থেকে সেটা বাদ দিতে হবে। আরো বুঝাই, যেমন যে সুতরাং দিলাম, এটা লিখলাম এক হাফ, আমরা তো এটা মান বাই করে ফেলছি। ঠিক আছে, এটা মান বাই করে, এবার এটা প্রাইম সহ মান বাই করতে হবে না? বাই করতে হবে অবশ্যই। তাহলে এক হাফ বি, যে প্রাইম সমান, প্রাইম মানে কি? ইউ থেকে আমাদের কি বাদ দিতে হবে? এক হাফ বি বাদ দিতে হবে, মানে এটা বাদ দিতে হবে, এ কাপ বি। ঠিক আছে, বুঝতে পারছো? প্রাইম থাকছে মানে, প্রাইম আছে মানে তোমাদের সরাসরি ইউ থেকে কিন্তু যেটা থাকবে সেটা বাদ দিতে হবে। কি বলছি? যেটার উপরে থাকবে সেটা বাদ দিতে হবে, অবশ্যই কিন্তু বাদ দিতে হবে। ঠিক আছে, মানে কি বাদ মানে কি? বিয়োগ দিতে, বিয়োগ দেওয়া। এটা কি চিহ্ন? এটা কিন্তু বিয়োগ চিহ্ন, এটা কিন্তু বিয়োগ চিহ্ন। মানে কি? প্রাইম, আমি প্রাইম আছে সেই জন্যই কিন্তু এতটুকু আনলাম। প্রাইম থাকলে তুমি এটা বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু এটা রেকর্ডেড ভিডিও, তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে ইউ থেকে যদি আমি এক হাফ বি, ইউর মান এখানে কত? ইউর মান কিন্তু দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত ইউর মান। ঠিক আছে, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, 7 পর্যন্ত দেওয়া আছে। এখানে কিন্তু আরো অনেক দেওয়া থাকতে পারেন, অথবা ইউর মান না দেওয়া থাকতে পারে। ঠিক আছে, সাধারণত দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে ইউর মান লিখলাম আমরা। এবার ইউর মান থেকে এটা এক হাফ এর মান, এক হাফ এর মান বসা দিচ্ছি আমরা। 1 2 3 4 5 6। ঠিক আছে, লিখলাম। কি দিতে হবে? এবার বিয়োগ করতে হবে, এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। কেমনে বিয়োগ করব? এটা কি আমরা সবগুলো গুণ করে বিয়োগ করব, যেহেতু এটা গুণ অবস্থায় আছে? না, এইভাবে কিন্তু বিয়োগ করলে হবে না। তারপর হচ্ছে এটাকে আমরা যোগ করে বিয়োগ করবো না, এটাও হবে না। সবগুলো যোগ করে বিয়োগ করতে পারবা না, তুমি পারবা না। কিভাবে বিয়োগ করবা? মনে করো এখানে এক আছে, এখানেও এক আছে, এই যে এক এক চলে গেল। তোমাদের বোঝার সুবিধার্থে আমি কাটাকাটি করতেছি, তোমরা কিন্তু খাতার মধ্যে কাটাকাটি করবে না পরীক্ষা লেখার সময়। ঠিক আছে, এমনি করার সময় কাটাকাটি করবে না, আমি তোমাদের বোঝার সুবিধার্থে কাটাকাটি করতেছি। মানে কেমনি বিয়োগ করতে হবে? এখানে যে সংখ্যা থাকবে, যদি এখানেও সেই সংখ্যা থাকে, তাহলে কিন্তু সেই সংখ্যাগুলো কাটাকাটি করতে হবে। ঠিক আছে, মনে করো এখানে এক আছে, এখানে এক আছে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি কাটাকাটি করতেছি। মনে করো এক এক চলে গেল, এখানে 2 আছে, এখানে 2 আছে চলে গেল, এখানে 3 আছে, এখানে 3 আছে চলে গেল, 4 আছে 4 গেল, 5 আছে 5 চলে গেল, 6 আছে 6 চলে গেল। এখানে কি বিয়োগের মতো আর কোনো কেউ আছে? নাই, আছে মাত্র শুধু এখানে 7। তাহলে আমাদের এইটার মান কত হবে? 7। কি বলছি? 7 7 7 7 7 না 7। ঠিক আছে, তাহলে এই যে আমাদের বাম পক্ষ, আমরা বাম পক্ষের মান কত পেলাম? এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। বাম পক্ষের মান আমরা কত পেলাম? 7 পেলাম। আমাদের কি বলছে? এত এত প্রশ্নে নিচের লিখিত সত্যতা যাচাই করে, মানে বাম পক্ষে, সরি, বাম পক্ষে আমরা যে মানটি পাইছি, বাম পক্ষে আমরা যে মানটি পাইছি সেটা, সেই 7 আমাদের কিন্তু ডান পক্ষ পাইতে হবে। কি বলছি? পাইতে হবে।
তাহলে কিন্তু আমাদের ম্যাথ হবে। আমাদের কিন্তু এটাই বলছে, সত্য যাচাই মানে এটাই বলছে, এটার সঙ্গে বাম পাশের সঙ্গে ডান পাশের উত্তর মিলে কিনা এটাই আমাদের যাচাই করতে বলছে, ঠিক আছে। তাহলে যে এবার আমাদের করতে হবে কি, আমি যেহেতু জায়গা সংকটটা আমি বাম পক্ষ এটা কিন্তু মুছে দিচ্ছি, আমি এবার ডান পক্ষে চলে যাব, ঠিক আছে। তাহলে এবার আমাদের এই যে ডান পক্ষ, মনে করো ডান পক্ষ, এবার লিখবো আমরা কি ডান পক্ষ, ডান পক্ষ। তাহলে আমি ডান ডান পক্ষ, ডান পক্ষে আছে কোনটা, এটা এ প্রাইম ক্যাপ বি প্রাইম, ঠিক আছে। প্রাইম মানে আমি কি বলছি, প্রাইম মানে আমি কি বলছি, প্রাইম মানে হচ্ছে ইউ থেকে সে যেটা থাকবে, যেটার উপর থাকবে ইউ থেকে সেটার মান বিয়োগ করতে হবে অথবা বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি করব, এখান থেকে ধরে নেবো কি ধরে নেবো, ডান পক্ষ থেকে আমরা কি দেবো, মনে করো দিতে পারি সুতরাং দিতে পারি, সুতরাং প্রাইম প্রাইম সমান কি দিতে পারি, ইউ থেকে আমরা কি করবো, প্রাইম মানে কি বলছি, ইউ থেকে যেটার উপর থাকবে সেটা বাদ দিতে হবে, তাহলে এর মান বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এবার এবার কি করবো, এখানে সুতরাং না দিয়ে এখন দিবা, ঠিক আছে, বলছি এখন এখন। তাহলে ইউ ইউ মান কত, 1 থেকে 7 পর্যন্ত, 2 3 4 5 6 7, ঠিক আছে, 7 মাইনাস এর মান কত, এই যে এর মান দেওয়া আছে 1 3 5। তাহলে কি বলছি, বিয়োগ মানে কি বলছি, এখানে যেটা থাকবে সেটা কিন্তু এই পাশে যদি মিল থাকে সেভাবে কিন্তু আমাদের কাটাকাটি করতে হবে, ঠিক আছে। কাটাকাটি না, বিয়োগ করতে হবে। আমি কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে কাটাকাটি করে দিচ্ছি। মনে করো এখানে 1 আছে, এখানেও 1 আছে, গেল গা। এখানে 3 আছে, এখানেও 3 আছে, এটাও গেল গা। এখানে 5 আছে, এখানেও 5 আছে, গেল গা। এখানে কি আর কোনো কাটাকাটি শুধু আছে, বিয়োগ দেওয়ার শুধু আছে নাই। তাহলে এখানে কোনটা কোনটা আছে, 2 4 6 7, 2 4 6 7, ঠিক আছে, 2 4 6 7 এতটুকুই আমাদের আছে। এবার হচ্ছে আমরা বাই করব, আমরা কিন্তু এ প্রাইমের মান বাই করে ফেলছি, এবার বাই করব কি বি প্রাইমের মান, ঠিক আছে। সুতরাং এবার দিতে পারি সুতরাং, তাহলে বি প্রাইম তো মানে কি, ইউ থেকে বি এর মান বাদ দিতে হবে। তাহলে ইউ মান কত, সম্ভবত নিচে দেখা যাচ্ছে না মনে হয়, উপরে লিখি। তাহলে বি প্রাইমের মান, ইউ থেকে বি বি এর মান বাদ দিতে হবে। তাহলে ইউ মান কত পাইছি আমরা, এর থেকে দেওয়া আছে 7 পর্যন্ত, 4 5 6 7, ঠিক আছে। তাহলে এই যে বি এর মান কত, বি এর মান হচ্ছে 2 4 6, ঠিক আছে। বিয়োগ মানে কি বলছি, যেটা রাখবে সেটা বাদ দিতে হবে, আমি কিন্তু আর বলবো না, ঠিক আছে। এখানে 2 আছে, এখানে 2, এখানে 4 আছে, এখানে 4, এখানে 6 আছে, এখানে 4। আমি বোঝার সুবিধার্থে কাটাকাটি করতেছি, তোমরা কিন্তু আবার খাতার মধ্যে কাটাকাটি করো না। এখানে আর কোনটা কোনটা আছে, 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। তাহলে 1 3 5 7, 1 1 3 5 7। তাহলে আমরা এ প্রাইমের মান কত পাইছিলাম, এ প্রাইমের মান কত পাইছিলাম, লিখেছি আমি মাধ্যম না, এ প্রাইমের মান 1 1 3 5, তাহলে 2 4 6 7। এ প্রাইমের মান পাইছিলাম 2 4 6 7, আমরা এখানে এ প্রাইমের মান পাইছিলাম। এবার আমরা বি প্রাইমের মানও পেয়ে গেলাম, বি প্রাইমের মানও পেয়ে গেলাম। এবার 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 দেব মনে, এবার দিতে পারি সুতরাং, সুতরাং কি এ প্রাইম ক্যাপ বি প্রাইম সমান ইউ। এবার এবার কি করতে হবে আমাদেরকে, এ প্রাইমের মান বসাবো, বি প্রাইমের মান বসাবো। এ প্রাইমের মান কত, 2 4 6 7, এটা হচ্ছে এ প্রাইমের মান। ক্যাপ বি প্রাইমের মান কত, বি প্রাইমের মান হচ্ছে 1 3 5 7, বি প্রাইমের মান, ঠিক আছে, সমান। তাহলে এটা কি করতে হবে, ক্যাপ মানে কি, শুধু কমন, কাপের মধ্যে কি নিতে হবে, কাপের মধ্যে সময় কমন আনকমন সবগুলো নিতে হবে, না নিয়ে পারবা না। ক্যাপের মধ্যে সব সময় কি করতে পারবা, কমন গুলো নিতে পারবা, যেগুলো কমন। আচ্ছা কমন মানে কি, কমন মানে হচ্ছে মনে করো তোমার এই যে একই রকম সংখ্যা 4টা 5টা আছে, একই রকম সংখ্যা, সেখান থেকে একটা নিতে পারবা সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে ক্যাপ মানে কমন গুলো, শুধুমাত্র কমন গুলো নিতে পারবা, ঠিক আছে। মনে করো এখানে একই সংখ্যা বলছি আমি, একই সংখ্যা মনে করো এই পাশে 2 আছে, এই পাশে 2 নাই, এটা আনকমন।
এখানে কিন্তু শুধু কমন, ক্যাপের মধ্যে শুধু ক্যাপের মধ্যে কিন্তু আনকমন নিতে পারবা। যেহেতু এখানে শুধু কমন, তাহলে এখানে 2 থেকে 2 নাই, তাহলে আমি এটা নিতে পারবো না। এখানে 4 আছে, এখানে 4 নাই, এটাও নিতে পারবো না। এখানে 6 আছে, এখানে 6 নাই, এটাও নিতে পারবো না। এখানে 7 আছে, এখানে 7 আছে, তাহলে দুইটা থেকে আমি একটা নিতে পারতেছি। ঠিক আছে, এটাকে বলে কমন। তাহলে 7 7, ঠিক আছে 7। তাহলে আমরা বাম পক্ষের মান পাইছিলাম, বাম পক্ষ এর মান পাইছিলাম কত? 7। ডান পক্ষের মান কত পাইছি? এটা হচ্ছে কি ডান পক্ষ, এটা ডান পক্ষ, এটা ডান পক্ষ। তাহলে কি আমরা বাম পক্ষ সমান 7, ডান পক্ষ সমান 7 পাইছি। তাহলে বাম পক্ষ সমান যেমন 7, ডান পক্ষ সমান তেমন 7, এটা কি সত্য যাচাই হয়েছে? তাহলে আমাদের এতটুকু হচ্ছে আনসার। দেখছো কিভাবে করে ফেললাম? এটা হচ্ছে একদম ইজি, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আমি তাহলে শেষ করে দিচ্ছি, যেহেতু ক্লাস লেন্থ হয়ে যাচ্ছে বেশি, তো তোমরা করতে চাইবে না। আমি এই যে ঘ নাম্বার, এই যে দ্বিতীয় টাইপের ম্যাথ, এটা হচ্ছে প্রথম টাইপের ম্যাথ, প্রথম টাইপের ম্যাথ। এটা হচ্ছে আমি দুইটা টাইপে ভাগ করলাম, দ্বিতীয় টাইপের ম্যাথ, দ্বিতীয় টাইপের ম্যাথ, ঠিক আছে। তাহলে আমি এটা এই ক্লাসটি প্রথম পর্ব হিসেবে ইউটিউব এবং ফেসবুকে সেট করে দেবো, এবং এই ক্লাসটি আমি দ্বিতীয় পর্বে নেব, ঠিক আছে। দ্বিতীয় পর্ব, যদি তোমাদের দ্বিতীয় পর্ব লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে, এবং বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে ফলো করে রাখবে। চ্যানেলের নাম হচ্ছে এই যে লার্নিং, ঠিক আছে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো।